14 এক শেষ হয়ে গেছিল নাকি বাকি আছে? জি স্যার, শেষ হয়ে গেছিল। তো এবার আসো আমরা 14 2 নম্বর করি। এইবারও ওই পি কিউ আর মানে 3টি বলের উল্লেখ আছে। ক্যামেরাটা ঘুরিয়ে নেই খাতার দিকে। পি কিউ আর মানে 3টি বল, আর এদের দিক একটি সমবাহু ত্রিভুজের একই ক্রমে 3টি বাহু সমান্তরাল। কাজেই এবার সুনির্দিষ্ট 120 ডিগ্রি কোণ ইনভলভ হবে। সেই 120 ডিগ্রি কোণ সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। আমার ছেলেটা পেন্সিল আর স্কেল নিয়ে চলে যায়। দুষ্টু তারে ছোট ছেলে নাকি? এগুলো করিস না, এগুলো করিস না। বাইরে শীষ বাজাইস না রে, হেডফোন পরা কানে, কান কিছু থাকবো না। কিভাবে অঙ্কন করতেছি সেটা ফলো করবা। এই যে একটা বাহু নিলাম, আবার সাথে সাথে এই রেখাটাও নিয়ে নিলাম। তারপর কম্পাস দিয়ে যেটুকু নিয়েছি তার চেয়ে একটু ছোট করে বাহু কেটে নিচ্ছি। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর এখানে এই যে এই বিন্দু থেকে আবার এই বাহুটা যখন আঁকবো দিব বাড়িয়ে, আবার এই বাহুটা যখন আঁকবো তখন এটাকে এখানে বাড়িয়ে দেব। আমরা সমবাহু ত্রিভুজটার নাম দিব এবিসি। প্রশ্নে কিন্তু নামকরণ নাই। এবিসি সমবাহু হওয়ার কারণে এই কোণটাও 120 ডিগ্রি, এই কোণটাও 120 ডিগ্রি, এই কোণটাও 120 ডিগ্রি। আর আমরা বলগুলোকে এই বিন্দুতে ক্রিয়াশীল বলবো। এখানে 120 ডিগ্রি কোণ অঙ্কনের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। 60 ডিগ্রি, আরো 60 ডিগ্রি। তাহলে এই যখন লাইনটা টানছি এটা হবে সিএ রেখার সমান্তরাল। এখনকার রেখাটা হবে সিএ। এই দেখো সিএ এর সাথে সমান্তরাল হয়ে যাবে। আর এটা এখন যেটা টানবো যে 60 ডিগ্রির দাগ দিয়ে, এই রেখাটা হবে এবি রেখার সমান্তরাল। আর এটা তো বিসি এর সমান্তরাল, মানে একভাবে টেনেছিলাম। তো এখানে প্রশ্নের বক্তব্যটা এখন দেখো তোমরা সবাই। একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, নাম ছিল না, আমরা নাম দিব। আমরা ফোর্স গুলোকে ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর ক্রিয়াশীল করব, এবং এই ফোর্স গুলো একটা হলো পি, আর একটা হলো কিউ, আর একটা হলো আর। তাহলে পি কিউ আর মানের 3টি বল একটি সমবাহু ত্রিভুজের একই ক্রমে 3টি বাহু সমান্তরালে, একই ক্রমে বিসি সিএ এবি। আশা করি এই বিষয়টা বারবার তোমাদের বলতে হবে না। তাই পি কিউ এবং আর ফোর্স গুলো সমবাহু ত্রিবাহু বরাবর ক্রিয়া করবে। তো সবসময় যেটা করতে হয়, লব্ধি ধরে নিতে হয়। তো জাস্ট তোমার খুশি মতো আর একটা রেখা চাইলে একটু গাঢ় করে টানতে পারো, একটু গাঢ় করে, বেশি স্পষ্ট করে টেনে এটাকে ডাবল অ্যারো ইন্ডিকেট করে এফ বলা হলো, এবং ও এক্স রেখার সাথে এই কোণটাকে থিটা বলা হলো। এই হলো তোমার চিত্র।
তারপরে ব্যাখ্যায় যেতে হবে, ঠিক আছে। ধরি পি কিউ আর মানের বলত্রয় ও বিন্দুতে যথাক্রমে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর ক্রিয়াশীল, যেখানে যেখানে ও এক্স ও ওয়াই ও জেড সমবাহু ত্রিভুজ এবিসি এর যথাক্রমে বিসি সিএ এবি এর সমান্তরাল। অতএব সাথে সাথে ফয়সালা, এক্স ও ওয়াই সমান ওয়াই ও জেড সমান জেড ও এক্স সমান 120 ডিগ্রি। তো এই হলো প্রাথমিক ব্যাখ্যা শেষ, ঠিক আছে। তারপরে এফ আর থিটা দ্বারা ধরি লব্ধির মান এফ এবং তা ও এক্স এর সাথে থিটা কোণে আনত। এই তো বলের মান কোণগুলো জানা হয়ে গেছে, এখন মূল হিসাবটা শুরু হচ্ছে। তাহলে ওই এক্স বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই বা নিয়ে সরাসরি, তাহলে লব্ধি এফ ও এক্স এর সাথে, ও এক্স ইজ দ্য লাইন, ও এক্স এর সাথে থিটা করেছে, লব্ধির কস সমান এই লব্ধি সৃষ্টি করেছে পি কিউ আর, এই বল তিনটি মিলে, তাহলে পি কস ও এক্স এর সাথে পি 0 ডিগ্রি কোণ করেছে, ও এক্স এর সাথে কিউ 120 ডিগ্রি কোণ করেছে, এবং সর্বশেষ থার্ড ফোর্স আর ও এক্স এর সাথে 240 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কস 240 ডিগ্রি। তো এই সমীকরণটাই হলো গুরুত্বপূর্ণ, আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, তারপরে এটার মান -12, এটার মানও -12, তাহলে ওই যে পি ও এক্স বরাবর পি আছে, পি এর পুরাটাই সেখানে আছে, যে এফ কস থিটা মানে পি নিজেই ও এক্স এর বরাবর এসে আছে, মাইনাস কিউ বাই 2 মাইনাস আর বাই 2, এটা হলো 1 নম্বর সমীকরণ। তারপরে তোমরা জানো যে ও এক্স এর সাথে লম্বভাবে লম্বাংশ নিতে হবে, তাহলে ও এক্স এর সাথে লম্বভাবে লম্বাংশ নিয়ে, তখন আর নতুন করে ভাবতে হয় না, এই সমীকরণটাই লিখে দিতে হয় কসের পরিবর্তে সাইন। লব্ধি একাই এক পাশে থাকবে, ও এক্স এর সাথে সে থিটা কোণ করেছে, পি বলটা ও এক্স এর সাথে 0 ডিগ্রি কোণ করেছে, কিউ বলটা ও এক্স এর সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন, সরি সাইন হবে, হ্যাঁ সাইন 120 ডিগ্রি করেছে, এবং আর বলটা ও এক্স এর সাথে 240 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার আমরা এফ সাইন থিটা সমান, দেখো পি বলটাও এক্স বরাবর আছে, তাহলে লম্বভাবে তার কোনো কম্পোনেন্ট নাই, তার মানে এটা শূন্যে পরিণত হলো, এটা 0 যোগ সাইন 120 ডিগ্রি মানে √3/2, তাহলে √3u/2, আর সাইন 240 ডিগ্রি মানে -√3/2, খালি শূন্যটা না দিলেও পারতাম। যাই হোক, এটা 2 নম্বর সমীকরণ। সবার লেখা হয়েছে কি? পরের পৃষ্ঠায় যাব? না স্যার। আচ্ছা,
লিখো। স্যার হইছে। আচ্ছা ঠিক আছে, এইবার ওই সব সময় যা করা হয় বর্গ করে যোগ করা হবে। 1 নং 2 নং সমীকরণের বর্গ করে যোগ করি। সংক্ষেপে লিখতেছি, 1 এর বর্গ আর 2 এর বর্গ করে যোগ করা হবে। তাহলে আমরা পাবো f স্কয়ার সমান এখানে p মাইনাস কিউ বাই 2 মাইনাস r বাই 2 হোল স্কয়ার যোগ রুট 3 কিউ বাই 2 বিয়োগ রুট 3 r বাই 2 হোল স্কয়ার। তাই স্কয়ার করার সময় যে বিষয়টা সবসময় করি সেটা একটু খেয়াল করো, মানে হিসাব মতো পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার পি কিউ কিউ আর আর পি। এই তাহলে সবার উপর বর্গ দিচ্ছি, পি স্কয়ার কিউ স্কয়ার বাই 4 আর স্কয়ার বাই 4, তিনটার বর্গ হয়ে গেল। তারপর আমি বিশেষ কারণে আগে কিউ আর লিখতেছি, তা টুয়াইস কিউ আর আবার হাফ আপ টু 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 আছে, তাহলে মাইনাস মাইনাস এই চিহ্ন আর এই চিহ্ন কাউন্ট হবে মাইনাস, অর্থাৎ তুমি প্লাস দিয়া ব্র্যাকেটে মাইনাস চিন্তা করবা এইভাবে আর কি। তাহলে সব প্লাসের সূত্র, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস কিউ আর বাই 2, তারপর এইটা হলো মাইনাস পি কিউ, এইটা হিসাব করলে মাইনাস পি আর, অর্থাৎ আমি এইটার বর্গ লিখছি, লেখার সময় কিন্তু কিউ আরটা আগে লিখছি। এবার এই জোড়ার বর্গ যখন লিখবো, ঠিক যে যেখানে আছে কিউ এর বর্গ যেখানে, তাহলে যোগ চিহ্ন দিয়া 3 রুট 3 বর্গ করলে 3 কিউ স্কয়ার বাই 4, আমার ইচ্ছা হলো এই কিউ স্কয়ার গুলো যেন যোগ করে একসাথে লিখতে পারি। এইটার বর্গ করলে 3 আর স্কয়ার বাই 4, এবং সাথে সাথে এইটা কিউ আর, এই যে কিউ আর জোড়াটা আসবে এই জন্য কিউ আর জোড়াটা আগে লিখছি। তাহলে মাইনাস রুট 3 আর রুট 3 গুণ করে 3 কিউ আর, আর সূত্রের একটা 2 নিচে 4 মানে 2। এই তাহলে a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার, সরি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে এই যে কিউ স্কয়ার এর হিসাব, আর স্কয়ার এর হিসাব, আর কিউ আর এর হিসাব। তো এই কাজটা কিন্তু আমি সব সময় করি, যেন মানে এই যে কলাম পি স্কয়ার এর কলাম, কিউ স্কয়ার এর কলাম, আর স্কয়ার এর কলাম, কিউ আর কলাম, আর এরা দুজন আইসোলেটেড থাকে। এই তাহলে একবারে লিখতে পারতেছি পি স্কয়ার, তাহলে 1/4 আর 3/4 মিলে পুরো একটা হয়ে গেল কিউ স্কয়ার, এখানে 1/4 আর 3/4 মিলে হয়ে গেল আর স্কয়ার, আর এইখানে হাফ আর 1.5 মিলে হলো পুরাটা, অর্থাৎ মাইনাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস পি আর, আর এই দুইটা তো এখানে ছিল, তো শেষ অঙ্ক। অতএব লব্ধির মান এফ সমান হইল রুট ওভার দিয়া পি স্কয়ার যোগ কিউ স্কয়ার যোগ আর স্কয়ার মাইনাস কিউ আর, প্রশ্নে যেভাবে থাকে সেভাবে লিখে দিলেই হয়। এই হলো লব্ধির মান। স্যার প্রথম পেজটা একটু দেখেন। এটা তোলা হয়েছে সবার? না স্যার। আচ্ছা, তো তুলে নাও, তারপর এটা দেখাইতেছি। এই অঙ্কের মূল কথাই হলো এই যে এইটা বুঝতেছো কিনা, লম্বা নেওয়ার ব্যাপারটা বুঝতেছো, কোণের হিসাব বুঝতেছো কিনা। ব্যাখ্যা তো তুমি অঙ্ক শিখলে ব্যাখ্যা অটোমেটিক চলে আসবে।
স্যার এই ম্যাথটার দিক বের করতে বললে দিক বের করতে বললে দিক বের করতে বলবে না, কারণ কি মানে আপনি তো জানেন। তোমার এই যে এইটা তোমার এফ সাইন থিটা ছিল না, এই বর্গবাদ দাও, এটা এফ সাইন থিটা এটা কস থিটা না, জি স্যার ভাগ করলে ট্যান থিটা হইতো এই ট্যান ইনভার্স দিস বাই দিস, মানে একটা হিউজ এক্সপ্রেশন, জি। ট্যান ইনভার্স দিস বাই দিস এরকম একটা এক্সপ্রেশন হতো, বা আরো সরলকৃত ফর্মে থাকতে পারতো। আচ্ছা। হ্যাঁ, এরকম বিদ্যুতের অ্যান্সার হলে আর সেটা থাকে না প্রশ্নে সাধারণত আর কি। যেখানে দেখবে যে সিম্পল কোণ এই বরাবর যদি আমরা দেখাই তাহলে বোঝাচ্ছে যে আসলে তুমি একটা বস্তুতে এখানে একটা ফোর্স এখানে একটা ফোর্স, মানে জাস্ট ফোর্স এইভাবে অ্যাপ্লাই করছে, মনে করো মানে এইভাবে একটা ফোর্স এইভাবে একটা ফোর্স এক বিন্দুতে ক্রিয়াশীল আছে, বুঝছো? এ বি ওয়েটিং এ আছে। আচ্ছা ওয়েটিং এ, আচ্ছা এখন দেখতেছি না কাউকে ওয়েটিং এ, একজন আছে 23। আচ্ছা, তো ওই কাজটা কখনোই করা যাবে না, ফোর্স গুলো এক বিন্দুতে ক্রিয়াশীল এবং তারা, যেমন প্রশ্নটা যদি পড়ে শোনায় কোনো বিন্দুতে ক্রিয়ারত, এই কথাটা ইম্পর্টেন্ট। পি কিউ আর এস মানে তাহলে এই বিন্দুতে ক্রিয়ারত, পি কিউ আর এস মানে চারটি বলের দিক, এবিসিডি আয়তক্ষেত্রের এবি বিসি সিডি ডিএ এর সমান্তরাল, তাহলে দেখো এবি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল, সিডি এর সমান্তরাল এবং ডিএ এর সমান্তরাল। তাহলে এই কথাটা তুমি খালি এই প্রসঙ্গটা তুমি এটার আলোকে বলে দিবে। হ্যাঁ, তো একই রকম তারপরে তো সব সময় যেটা হয় আমরা লম্বাংশ সম্পর্কে সমান সমান ওয়াই ড্যাশ ও এক্স গুলো সব হলো 90 ডিগ্রি। তাহলে এই চিত্র তোমাকে হেল্প করলে অ্যাঙ্গেল গুলো লিখে দিতে। আচ্ছা, তারপর ধরি লব্ধির মান এফ এবং তা ও এক্স এর সাথে থিটা কোণে আনত। তাহলে আমরা এটা একটা বিশেষ বাক্য, এফ এবং থিটা ধরে নেওয়া। তাহলে ও এক্স বরাবর নিচ্ছে, তো তুমি দেখবে পি মাইনাস আর এই আসবে, ও এক্স বরাবর বল সাথে থিটা কোণ করেছে। এবার এই লব্ধি সৃষ্টি করে চারটা বল, এখানে চারটার যোগ হবে, পি কস 0 ডিগ্রি, কিউ কস 90 ডিগ্রি 0 এটার মান, আর কস 180 ডিগ্রি এবং এস কস 270 ডিগ্রি। তাহলে এফ কস থিটা মানে হবে পি মাইনাস আর, এটাও 0 এটাও 0, এই একদম 0। এক্স বরাবর লব্ধি পি মাইনাস আর হয়েছে। তাহলে এবার একই কথা, ও ওয়াই যেহেতু লম্ব একটা আছে, ও ওয়াই বরাবর লম্বাংশ নিয়ে, ও ওয়াই বরাবর লম্বাংশ নিলে একই সমীকরণ এফ সাইন থিটা সমান সমান পি সাইন 0। দেখো ও ওয়াই বরাবর পি এর কোনো পার্ট নেই, আর এরও কোনো পার্ট নেই, পি সাইন 0 এইটাই লিখে যেতে হবে, কিউ সাইন 90 ডিগ্রি আর সাইন 180 ডিগ্রি, এটার মানও 0, এবং এস সাইন 270 ডিগ্রি, এস সাইন 270 ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে না পুরোটা। এফ সাইন থিটার মান কিউ মাইনাস আর আসবে, তারপরে 1 আর 2 বর্গ করে যোগ করো, অ্যান্সার পেয়ে যাবে। এফ সাইন থিটা সমান এই যে এটার মান 1, এটার মান -1, কিউ মাইনাস এস, 2 নম্বর সমীকরণ দাও, তারপর বর্গ করে যোগ করো। স্যার হইছে। আচ্ছা, সবাই বুঝছো তো না? স্যার আর 1 মিনিট। আচ্ছা, না
ওকে স্যার। কি সহজ অঙ্ক না? তুমি এই আলোচনার চাইতে এইটাই ভালো, বুঝছো? এই যে কথা বলার চাইতে যে পি এবং আর এর উপর দিয়ে সেই তো কত দরকার নেই। এই যে দেখছো এফ কস থিটা ঠিকই পি মাইনাস আর আসছে। আচ্ছা, এবার এই 14 গেল, 4 নম্বর অঙ্কটা। এইবার কিন্তু দেখো পি মানের বল, সবগুলো তিনটা বল পি মানের বল, আর এবিসি ত্রিভুজের বিসিসি এবি সমান্তরাল। এটা এবার কিন্তু এবিসি ত্রিভুজকে ক্যাটাগরিক্যালি ঠিক করে দেয় নাই, ক্যাটাগরাইজ করে নাই, যে কোনো ত্রিভুজ। এই যে কোনো ত্রিভুজ হওয়ার কারণে প্রশ্নের সাথেও মানে এ বি সি এদের উপস্থিতি আছে। সমবাহু হইলে তো এটা 60-60-60 হয়ে যেত, ঠিক আছে? ওই যে ওই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে খুব যে একটা পার্থক্য আছে তা না। ওই যে ওখানে এখানে পি 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 থাকার কারণে টোয়াইস পি, মানে পি স্কয়ার পি স্কয়ার পি স্কয়ার, কিউ আর পি পি বসাও, ওখানে পি পি বসাও, বুঝো না? কিন্তু ওখানে এখানে এ আছে মানে 60 ডিগ্রি বসাইলে আবার cos 60 মান হাফ ইত্যাদি একই অঙ্ক। তারপরে আমরা করে যাই। তো তোমাদেরকে আমি বলি যে এবার ত্রিভুজটা যে কোনো ত্রিভুজ, এর ফলে 60 ডিগ্রি 120 ডিগ্রি এই প্রসঙ্গ আসবেই না, যে কোনো ত্রিভুজ তো। কাজেই নামকরণ এবিসি আছে, আমাদের আলোচনাতেও এবিসি থাকবে। আমি তোমাদেরকে বলি যে কোনো আকারের ত্রিভুজ হইলেও সমবাহু আমি আঁকতে পছন্দ করি। মানে তুমি তো আর বলতেছো না যেটা সমবাহু, তুমি তো বলছো না এটা 60 ডিগ্রি। কাজেই আমরা সমবাহু আঁকবো যদি পারি, যে চিহ্নগুলো ওই যে কম্পাসের দাগ টাগ গুলো মিশাইও দিতে পারি। এই যে প্রথম বাহুটার সমান্তরাল এইটা, ঠিক আছে? আর হালকা করে না, ঠিক আছে? এই কারণেই দেখো এইটা সি কোণ, এটা 60 ডিগ্রি কোণ নয়, এটা সি কোণ। এইটা সি কোণ, আর বহিস্থ কোণটা হলো পাই মাইনাস সি। এইটা এ কোণ, আর এই বহিস্থ কোণটা হলো পাই মাইনাস এ। আমরা এখানে চিত্রে লিখে দেবো। আর এটা একইভাবে পাই মাইনাস বি। যেহেতু সমবাহু করে আঁকছি, আবার এখানে ওই 60-120 ডিগ্রি আঁকতেছি। আর তোমাদের ইচ্ছা, তোমরা সমবাহু যদি উল্লেখ থাকে তাহলে কি স্যার ফ্রি হ্যান্ডে আঁকা যাবে? হ্যাঁ, তাও আঁকা যাবে। তুমি সমবাহু বলছো, তুমি 60 ডিগ্রি বলছো, কি আর এমনি তোমার কোনগুলো 60 ডিগ্রি হয় নাই, কিন্তু তুমি তো বলতেছো 60 ডিগ্রি, অসুবিধা নেই। সব ফ্রি হ্যান্ড আঁকবা, সময় না থাকলে ফ্রি হ্যান্ড আঁকবা। হ্যাঁ, যেগুলো মনে করো মার্কিং গুলো আমি ডিলিট করে দিলাম, আবার থাকলেও ওকে স্যার। তাহলে আমরা শুধু আগের মতো করে ব্যাখ্যা দিব। এবার ও এক্স, ও ওয়াই, ও জেড, this time the forces, the triangle is not equilateral but the forces are equal, PPP, PPP force, ঠিক আছে? এর ফলে এই কোণটা হলো, এই যে অ্যাঙ্গেল গুলোর ইন্ডিকেশন আমরা এখানে দিয়ে দেব, পাই মাইনাস সি। এই কোণটা হলো তোমার এই যে এইটা পাই মাইনাস এ, এই কোণটা হলো তোমার এইটা পাই মাইনাস বি। তারপরে এই লব্ধির প্রসঙ্গটা আসতেছে, এই গাঢ় করে একটু টানলাম এবং একটা ডাবল অ্যারো দিয়ে এফ ধরে নিলাম এবং এই থিটা বললাম। এই হলো চিত্র। তারপরে ওই একই কথা মনে করি, পি মানের বল ত্রয় ও বিন্দুতে যথাক্রমে ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর ক্রিয়াশীল, যেখানে ও এক্স, ও ওয়াই, ও জেড এ বি, ও জেড যথাক্রমে বিসি, সিএ, এ বি এর সমান্তরাল। তাহলে কোন
কোন ডিসাইড করো এবার। ওই সমবাহু হইলে 60 বলেছো, এটা 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 সমান। এইবার যেটা তুমি অলরেডি ওখানে লিখে দিয়েছো 3 বার 3টা x ও y সমান পাই মাইনাস সি, y ও z সমান পাই মাইনাস a, z ও x সমান পাই মাইনাস b। এই যে যেটা আছে লিখে দিলাম। আবার দেখো যে 180 180 180 এই এবিসি সমান হলে 60 60 60 120 120 120 হয়ে যায়। তো এই একই ব্যাপারটা। আচ্ছা, তাহলে ওই এফ এবং থিটা ধরি লোকটির মান এফ এবং তা ও এক্স এর সাথে থিটা কোণে আননোন এটা, আর এগুলো নোন, এগুলো ইনফরমেশন তুলেছে। তারপর শুরু হচ্ছে হিসাব। ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ কি? ও এক্স বরাবর বলগুলোর লম্বাংশ কি? তাহলে খামাখা ছিলাম নাকি, বি এরকম করে আমি চিন্তা করলাম। আবার তোমরা যদি এইখানে চিত্রটাতে খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত তো কোনটা, তাহলে এইটুক কি, এইটুক বি, আর এটা কত পাই, তা পাই প্লাস বি। এই যে এখান থেকে এটা বি, আর এই লাইনটা হলো পাই, তা পাই প্লাস বি। এখানেও সেই পাই প্লাস বিও এসেছে, একই কথা। বা এই চিত্রের আলোকে সমগ্রটা টয়েস পাই, এখান থেকে এই অংশটুকু বাদ দিলাম, তাহলে আমার অ্যাঙ্গেল এটা। তাহলে প্রথমটা 0, তারপরে পাই মাইনাস সি, তারপরেরটা হলো এই সমগ্রটা থেকে এই অংশটুকু বাদ দিয়া যা আসে আর কি। অথবা আমি তোমাদেরকে আবার বলছি, এই চিত্রে দেখো এইটুক হলো বি কোণ, আর এইটা হলো 180 ডিগ্রি কোণ বা পাই। তা পাই প্লাস বি হলো এই কোণটা, এই যে এই কোণটা পাই প্লাস বি, এই যে এইটা আর এই যে এইটা। ও এক্স এর সাথে একই অর্ডারে, এন্টি ক্লকওয়াইজ অর্ডারে তোমাকে চিন্তা করতে হবে। তা সবাই বুঝছো তো? সমীকরণটা লেখাটাই হলো মেইন কথা। জি স্যার। আচ্ছা, তাহলে হিসাব কন্টিনিউ করতেছি। এফ কস থিটা সমান এই যে পি ও এক্স বরাবর ছিল, সে নিজেই এই দেখো পি, পরের বারে কিন্তু থাকবে না পি সাইন জিরোর বেলায়, মাইনাস পি কস সি, আর এখানে মাইনাস পি কস বি আসবে। অর্থাৎ তুমি চিন্তা করো পাই প্লাস বি থার্ড কোয়াড্রেন্টে গেল, পাই থাকলে কস কসই থাকতেছে, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস এ। এটা হলো তোমার 1 নম্বর সমীকরণ। স্যার পি cos b এর আগে মাইনাস প্লাস cos সাইনটা মনে হয় প্লাস হবে স্যার। ওই যে পাই প্লাস বি, বুঝছো? আমি এটার হিসাব শেষ করলাম আগে। পাই টুয়াইস পাই মাইনাস পাই কত হলো? পাই। আর এই মাইনাস এই মাইনাস গুলো পাই প্লাস বি থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে মাইনাস হলে। এই পৃষ্ঠা লেখা শেষ হয়েছে? জি স্যার। তাহলে আমি তোমরা জানো এরপরে কি লিখবো, এক্স এর সাথে লম্ব বরাবর লম্বাংশ নিব এবং এই সমীকরণটাই লিখে যাব, শুধু কস পরিবর্তন করে সাইন লিখবো। তাহলে তখন আমার চিত্র না দেখলেও চলবে। তাহলে ও এক্স এর সাথে পি তুমি একবারে প্লাস বি লিখে দিতে পারো, ওইটা সরাসরি লিখতে পারো, এটাও লিখতে পারো। তাহলে এফ সাইন থিটা, ওই যে ওই পি ছিল ও এক্স এর বরাবর, তার সাথে লম্ব বরাবর সে 9, এই যে 9 হয়ে গেছে, ভ্যানিশ 0 হয়ে গেছে। এটা হবে পি সাইন সি,
আর এটা হবে মাইনাস পি সাইন বি, এই 2 নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে 1 নং ও 2 নং সমীকরণের বর্গ করে যোগ করি, তাহলে এফ স্কয়ার সমান পাচ্ছি ওখানে পি মাইনাস পি কস সি মাইনাস পি কস বি হোল স্কয়ার। এবার পি সাইন সি মাইনাস পি সাইন বি হোল স্কয়ার। ঠিক আছে, এইবার স্কয়ারের হিসাবটা একটু খেয়াল করো সবাই। এই পি স্কয়ার আর এই পি স্কয়ার যদি কমন নিতে চাও তাও নিতে পারো, ঠিক আছে, তাহলে বারবার আর পি লিখতে হবে না। আনসার না হলে থাকুক, আমি লিখে যাচ্ছি তিনটার বর্গ। এই যে দেখো, পি স্কয়ার যোগ পি স্কয়ার কস স্কয়ার সি যোগ পি স্কয়ার কস স্কয়ার বি, এইখানে গুণ করলে সাইন সাইন হবে, এই জন্য কস কসটা আগে লিখতেছি। মাইনাস মাইনাস প্লাস প্লাস 2 পি স্কয়ার কস বি কস সি। এবার এটা গুণ মাইনাস 2 পি স্কয়ার কস সি, আর এটা মাইনাস 2 পি স্কয়ার কস বি। এক লাইনে এটার বর্গটা লিখে ফেলছি। লিখার পরে এইটার বর্গ দেখো, পি স্কয়ার, এই যে পি স্কয়ার সাইন স্কয়ার সি, এই যে এটার বর্গ, যোগ এইটার বর্গ পি স্কয়ার সাইন স্কয়ার বি, আর মাইনাস 2 পি স্কয়ার এটা সাইন বি সাইন সি। তো এইভাবে লেখার কারণে দেখো এইটা হলো পি স্কয়ার, এই যে এই কলামটা পি স্কয়ার, এই দুইটা মিলে পি স্কয়ার, এই দুইটা মিলে পি স্কয়ার, এই দুইটা মিলে 2 পি স্কয়ার cos b cos c মাইনাস sin b sin c, সেটা হয়ে যাবে cos b প্লাস c, cos b cos c মাইনাস sin b sin c cos b প্লাস c। আর ওইটা যা আছে লিখে রাখবো 2 পি স্কয়ার cos c মাইনাস 2 পি স্কয়ার cos b। সাইডে কি দেখতে সমস্যা হচ্ছে নাকি? স্যার একটু ডানে সরান খাতাটা। এখন কি দেখা যায় না? মানে এই যে এটা একটু কায়দা করে লিখলে একটা লাইন সেভ হয় আর কি, মোটামুটি চিন্তাও করা যায় ভালো। আচ্ছা, এইটা হয়ে গেল পাই মাইনাস এ, তাহলে এখানে 3p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos a প্লাস b প্লাস c তিনটা যোগ করলে পাই হবে, পাই মাইনাস a মাইনাস 2p স্কয়ার cos c মাইনাস 2p স্কয়ার cos b। তো এখানে একই রকম তিনটা 3p স্কয়ার মাইনাস 2p স্কয়ার cos a মাইনাস 2p স্কয়ার cos b মাইনাস 2p স্কয়ার cos c। তাহলে এখান থেকে p টা কমন নিলে, p স্কয়ার কমন নিলে 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c। তাহলে লব্ধির মানটা হইল p ইনটু রুট ওভার 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b minus 2 cos c। তাহলে আমি, তোমরা কোনো কথা থাকলে পরে ইয়া করে, এখন আর শব্দ করো না, যাতে আমি
অ্যাটেন্ডেন্সটা দ্রুতগতি দিতে পারি।